গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে 10:35। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনালির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা বন্ধুরা, সকালবেলা উঠেছি 6:30টার সময়। উঠে বাসি কাজ যা থাকে তোমরা তো জানোই কি বাসি কাজ থাকে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, উঠোন বাড়ি ঝাড় দেওয়া, সব সেরে টেরে চান পুজো টুজো। আর আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তা পুজো টুজো সব হয়ে গেছে। পুজো দিয়ে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। চলো চাটা তোমাদের দেখিয়ে দিই। চা হয়ে গেছে আর এইদিকে দেখো ব্রেডগুলো ছেঁকে নিয়েছি, বাটার আছে। মেশিনে 9 পিস মাল দিয়ে গেছিলো, এখনও হয়নি 9 পিস মালটা, ওইটা করবো। আর এদিকে দেখো ঘরটাও গোছানো হয়নি, এই ঘরটা গোছাবো। আজকে রান্নার ঝামেলা নেই মানে কি, সেদ্ধ ভাত, আমি তো সোমবার করে সেদ্ধ ভাতই খাচ্ছি। তাই চলো, মানে শ্রাবণ মাসের সোমবার, তাই চলো খাওয়া দাওয়া করি। দেখতে থাকো সারাদিনের ব্লগটা, পরে আসছে। দেখো বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিলাম আর এইদিকে দেখো অনেক রকম সবজি সেদ্ধ দিয়েছি, তার সাথে ডাল আছে। এখানে 2 রকম ডাল আছে, খেসারির ডাল আছে আর মুগ ডাল আছে। এই ডালের সাথেই একবারে সবজিগুলো সেদ্ধ দিয়ে দিলাম। এখানে আছে আলু, কুমড়ো, লাউ, পটল, ভেন্ডি আর হচ্ছে ঝিঙে আছে। আর এটা হচ্ছে চিচিঙ্গা, এই 1 টুকরো দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। টমেটো আছে। আর ভেন্ডির কথাটা বললাম, কিন্তু ভেন্ডিটা পরে দেবো। এই দেখো কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তা এগুলো হোক, ভাতেরও গ্যাস কমিয়ে দিয়েছি, এটারও গ্যাস কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। আর আমি এদিকে মেশিনে কাজ করছিলাম। এই দেখো এখন আবার বসবো, এই যে বসবো আবার। 9 পিস মাল, বেশি না। তা চলো বসি। দেখো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে। এই দেখো ডাল সেদ্ধ, এর মধ্যে তো সব রকম সেদ্ধ আছে, তোমাদেরকে দেখিয়েছি। দেখো আর ভেন্ডিগুলো এই দেখো পরে দিয়ে দিয়েছি। তাই আজকে আমার এই রান্না। এখন মেশিনে কাজ করছিলাম, এই খুব মেঘ ডাকছে আকাশে। তাই ভাবছি চায়ের বাটি দুটো রয়েছে, একটা চায়ের বাটি একটা দুধের বাটি, এই দুটো মেজে রান্নাঘরটা একটু মুছে টুছে ফেলি, তারপরে একটু চান করে আসি, গরম লাগছে। এসে তারপর মাকে খেতে দেবো। তাই চলো 2টা বেজে গেছে, চলো দেখতে থাকো বন্ধুরা। আজকে আমি সব রকম সবজি দিয়ে ডাল সেদ্ধ, একদম একসাথে ডাল সেদ্ধ করলাম। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার তোমাদের কাছে। দেখো মেশিনে বসেছি, এখনও 9 পিস মাল কমপ্লিট হয়নি। তা বন্ধুরা, দুপুরে তো দেখলে ডালের মধ্যে সব সবজি দিয়ে রান্না করে নিলাম, আর খাওয়াটাও খুব ভালোই হয়েছে, ঘি দিয়ে দারুণ লেগেছে খেতে। তা যাই হোক বন্ধুরা, খেয়ে দুপুরবেলা তো করে গ্যাস ট্যাস তো সেরকম নোংরা হয়নি, সেগুলো একটুখানি মোছামুছি করলাম, করে বাসন টাসনগুলো গুছালাম, একবারে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিয়ে আমি চান করেছি, করে আবার মেশিনে বসে পড়েছি। তার আগে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম যে মাকে আগে খেতে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই এসছে প্রায় 3টে। তা যাই হোক, মার তো আগে খাওয়াই গেছিলো, আর 3টের সময় তোমাদের দাদাভাই এলো, তারপরে ও চান টান করো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো খেয়ে দিয়ে বাসনটা মেজে আমি আবার মেশিনে বসে পড়েছিলাম, কিন্তু এত ঘুম পাচ্ছে বন্ধুরা, আমি গিয়ে একটু শুয়ে পড়েছি। তা উঠে পড়লাম, তারপরে আবার যেহেতু সন্ধ্যা টন্ধে দিতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, সন্ধ্যা টন্ধে দিয়ে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে আসলাম, ওটা তোমাদের আজকে দেখালাম না। আর এই দেখো মেশিনেও বসলাম, মালটা এখন পট্টি লাগাবো, পট্টি টট্টি লাগিয়ে নিই, তারপরে উঠবো। চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আবার এলাম। তখন তো দেখলে মেশিনে বসলাম, মালটা কমপ্লিট করে উঠলাম, তখন 9টা বাজে। রাতের খাবার দাবারও করতে হবে। তা চলো কি করেছি তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, রুটি করেছি আর হচ্ছে বেগুন ভাজা। রাতের খাবার হচ্ছে রুটি আর বেগুন ভাজা। বেগুন ভাজাটা আমাদের চট করে খাওয়া হয় না,
তা তোমাদের দাদাভাই বেগুন ভাজা খেতে চায় না, তা আজকে ভাবলাম কি করব, রুটির সাথে বেগুন ভাজাই করে ফেলি। বেগুনও ছিল ফ্রিজে। তা যাই হোক বন্ধুরা, মার খাওয়া হয়ে গেছে, মা খেয়ে উপরে উঠে গেছে। তা এবার আমি আর তোমাদের দাদাভাই খাবো। তা বন্ধুরা চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।